তাতে রোজাদারের সওয়াব কখনো কমবে না। আল্লাহ নবী বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি সওয়াবের আশায় রোজা রাখবে, তার বিগত জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। তাই আসুন, রোজার মাসে কাজ কাম একটু কম করতে হয়, আখেরাতের কাজগুলো বেশি করতে হয়। যেহেতু নবীজি এই রোজা আসলে তার 2 মাস আগে, রোজার 2 মাস আগে প্রস্তুতি নিতেন এবং বলতেন, আল্লাহুম্মা লাকাল হামদু আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রমজান এবং শাবান মাসে আমাদেরকে বরকত দেন, আর রমজান পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করে দেন। আল্লাহ নবী আরও বলেছেন যে রজব শাবান হলো আমার মাস, আর আল্লাহ তাআলা বলেছেন যে রমজান মাস হলো আমার মাস। এ মাসে এ মাসে ইবাদত করলে তার সওয়াব আমি আল্লাহ নিজের হাতে দেব। আর সওমুলি, রোজা আমার জন্য, রোজা আমার মাস। তো কাজী বেশি বেশি ইবাদত বন্দি করতে হবে, দিয়ে এই দুনিয়াবি কাজ একটু কমাইয়া দিতে হবে, আখেরাতের কাজ বেশি বাড়াই দিতে হবে। আল্লাহর নবী বাড়াইয়েছেন এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়াও করতেন। তো আসুন, আগে থেকে তিনি বলেছিলেন, আল্লাহর নবী বলেছিলেন যে একটা নফল ইবাদত অন্য অন্য দিনের ফরজ সমান। একটা নফল ইবাদত করলে 70 গুণ সওয়াব পাবেন। একটি ফরজ নামাজ পড়লে 70 গুণ ফরজের সওয়াব পাবেন। এক খতম কোরআন শরীফ পড়লে 70 খতমের সওয়াব পাবেন। এছাড়াও আল্লাহ তাআলা যেখানে বলেছেন যে রোজা আমার জন্য, তো তার যে কত সওয়াব, এটা আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষে বলতে পারবে না। যেহেতু আল্লাহ বলছেন আমার নিজ হাতে দেব। কাজী এই রমজান মাস যে ব্যক্তি পাইল, একটা রাত্র আছে রমজান মাসে, কদরের রাত্র, সে 83 বছর 4 মাস 10 দিন ইবাদত করলে যে সওয়াব হয়, সেই সওয়াব পাওয়া যাবে। এটা আমি হারুনুর রশিদ বুলবুলে বাংলাদেশ মুখের কথা নয়, আল্লাহ স্বয়ং নিজে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর। 1000 মাস থেকে উত্তম হলো এই কদরের রাত্র। যেহেতু এই মাসে রোজা, আপনার রমজান মাসে যেহেতু কোরআন নাজিল হয়েছে, এজন্য এর দাম অনেক বেশি। এজন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। 1 খতম কোরআন শরীফ পড়লে 70 খতমের সওয়াব পাওয়া যাবে। এজন্য আমরা এই মাসে দরুদ শরীফ পড়ব, কলেমার দাওয়াত দেব, কলেমার জিকির করব বেশি বেশি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ। আর দরুদ শরীফ পড়ব বেশি বেশি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে অনেক অনেক দরুদ আছে, যে দরুদ আপনার ভালো লাগে সেই দরুদ শরীফ বেশি পড়তে হবে। যেহেতু দরুদ শরীফ পড়লে আল্লাহর নবী বলেছেন যে সে আমার সঙ্গে জান্নাতে যাবে। এবং মৌলানা রুমি বলেছেন, মাহারফে বাসাদ আমেলে সাল্লু মোদাম আতশে দোজক সুয়াদ বড়ায় হারাম। মসনবী শরীফে মৌলানা রুমি বলেন, যে ব্যক্তি মহব্বতের সহিত দরুদ শরীফ পড়বে তার জন্য জাহান্নামের আগুন হারাম। এজন্য বেশি বেশি এই মাসে দরুদ শরীফ পড়তে হবে, জিকির করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, আর শেষ রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। আর তাহাজ্জুদ নামাজের পর আল্লাহর কাছে রোনাজারি করতে হবে, কান্নাকাটি করতে হবে বিগত জীবনের গুনাহ মাফের জন্য।
আর এই মাসে তো এমনি রোজা পাইলো সে তার পিছনের সব গুনাহ মাফ হয়ে গেল। আসসালাতু ইলা সলাতে ও জুমাতু ইলাল জুমাতে ও রমাদান ইলা রমাদানে মুকাব্বারাতি লিমা বাইনাহা। এক নামাজ থেকে আর এক নামাজ পর্যন্ত, এক জুমা থেকে আর এক জুমা পর্যন্ত, এক রমজান থেকে আর এক রমজান পর্যন্ত যত গুনাহ হয়েছে সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। এই জন্য বেশি বেশি ইবাদত করব। এবং এই মাসে একটা রাত আছে, এই রাতের অপেক্ষায় থাকতে হবে, যেদিন আসবে বেজোর সংখ্যা রাত, অর্থাৎ প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন ইতকুম মিনান্নার, জাহান্নাম থেকে মুক্তি। তো শেষ 10 দিন তালাশ করতে হবে কদরের রাত। তো বিশেষ করে আমাদের আপনার সহি রাওয়ায়েতে পাওয়া যায় যে 26 রাত্র দিবাগত রাত্রে কদর অনুষ্ঠিত হয়। আর একটা আলামত আছে, ওই দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকে, অনেক দিন থাকে, অনেক সময় থাকেও না, সেগুলো কোনো বিষয় না। বিষয় হলো বেশি বেশি ইবাদত করার জন্যই এই দিনটাকে আল্লাহ তাআলা গোপন রেখেছেন। আল্লাহ তাআলা জানাইছেন যে এই দিন কদরের রাত্র, কিন্তু দয়ার নবী আসার পথে একটা ঝগড়া তার সামনে মিটিয়ে দেওয়ার জন্য তার মনের থেকে আল্লাহ তাআলা ওইটা ভুলে গেছেন। কিন্তু আল্লাহ নবী এটা জোর দিয়ে বলছেন যে বেজোর রাত্র হবে, শেষ 10 দিনের বেজোর রাত্র, এটা জোর দিয়ে আল্লাহ নবী বলেছেন। তারপরে আমরা বেজোর রাত্র, অর্থাৎ যদি আমরা এতেকাব করি তাহলে দিন ছুটে যাবে না। আমরা যদি পারি এতেকাবও করবো শেষ 10 দিন। আমাকে আল্লাহ তাআলা রমজানের শেষ 10 দিনে মদিনা মুনাওয়ারায় দয়ার নবীর রওজার পাশে এতেকাব করার সুযোগ দিয়েছিলেন। আল্লাহ যদি আবার কোনো দিন দেয় আবার করব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।